দাদা রয়েছি, ও ফোনটা যখনই বাসার মারছে ও চুল ছাড়াইয়া ওরে ওরে আমি 2-3টে চড় মারছি যে তুই এত মারতে আসিস। আমি মাঝখানে চাপা পড়ে এই ফুলদানি পানি কাট হয়ে গেছে, পড়ে যাওয়ার নিতে আসে। তখনই তো কইলাম করি তুমি বাইরে বাসা, ওরে মাইরে ফেলবে। হ্যাঁ, ও ফোন যে হাতে ওরে ছাড়াই দিয়ে ওর বাবা কইলো তুই বাড়ি দিয়ে বাইরে, আমিও মারলাম যে তুই বাড়ি দিয়ে বাইরে যে কি শুরু করছিস। হ্যাঁ, সেই এর পরে সাইডে যাইয়েই যেই ফোনটা তুলছে দেখে ফোন সেই মানে পিছনটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মাঝখান দিয়ে বেঁকে গেছে। ও তখনই তাইলে বাইরে যাইয়ে বটি নিয়ে হয়তো ওই তোমার কাছে যাইয়ে দাঁড়াইছে। আমার মা ছিল যে দেখো বাবা আমার ফোনটারে ভাইকে কি করছে, ওর পয়সা নাইলে দাম নাই, আমার পয়সার তো দাম আছে। বটি হাতে নিয়ে এই কথাই কইতেছিল। কিন্তু তার মধ্যে এই কথাটা আমি বেশ কয়েকবার শুনলাম যে দিদি বটি নিয়ে এসেছিল, সেইটা যদি সোশ্যাল মিডিয়াতে যায় বা রোস্টারদের হাতে যায় তাহলে কি করবে রনের দিদিকে ছিঁড়ে খাবে। রন কি এমন অন্যায় করেছে যে বটি নিয়ে বেচারাকে মার খেতে? নাই, রনের হয়তো গৌরী করলো না, সব অন্যায় গৌরী, ওই সব অন্যায় করছে। তো দিদি তো কুপিয়েছে, বাপন তো আর কুপাইতে যায়নি। আমি কি বলছি, আমি তো বললাম যে বাপন উপায় নাই, আমি তো সেটা বলতে আছি। শোনো আমার কথা শোনো, এর মনে কথাবার্তা। ও তো এটাও বলছিল যে ভিডিওটাতে ভিডিও বানাচ্ছে সেই ফোনটাও আমি কিনে দিয়েছি। হ্যাঁ, ও তো সবাই শুনতে পারলে যে ফোনটা রন ভেঙেছে সেই ফোনটা কিন্তু রনই কিনে দিয়েছে। আর সেই ফোন ভাঙার জন্যই কিন্তু রনের দিদির খুব রাগ হয়ে যায়, যে জন্য ভাইকে যায় বটি নিয়ে কোপাতে। আবার বলছে ওর টাকার দাম নেই, তা বলে কি আমার টাকার দাম নেই? এবারে শোনো রনের মা কি বলে। আমার মা ছিল যে দেখো বাবা আমার ফোনটারে ভাইকে কি করছে, ওর পয়সা নাইলে দাম নাই, আমার পয়সার তো দাম আছে। বটি হাতে নিয়ে এই কথাই কইতেছিল। কিন্তু তারপরে তুমি আর মা ধরে টানছো যে যদি রাগের মাথায় চলে যায় বা কিছু, কিন্তু ও তো তখন ও জায়গায় ছেলই না। আমি কি করবো, আমি তো একটা মেয়ে মানুষ, আমি শ্যাম্পু করেছিলাম চুলে সেদিন বাবাইয়ের চেষ্টা করবো না। তোমরাই আমাকে বলো, তোমরা তো আমাকে খিস্তিকা মারি দিচ্ছ। আমার কি ভাই মানে কি দিদি কি তোমরা তো খিস্তিকা মারি দিচ্ছ, বলো তাহলে আমি কি করবো? আমি বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। এত মানুষ দেখেছে ভিডিওটা, সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা ভিডিও। আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি, তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো, যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটু হয়েও থাকে তোমরা বলো আমাকে। উপরে ঘরে বসেও তো ও মানে গৌরী ফোন নিতে গেছে, সেই ভিডিও করছে যে আমার মারছে, আমার আগে এইভাবে মারছে। কিন্তু ওরে আগে কোথায় মারছে, ওই তো আগে মারিয়ে গেল। উপরে ঘরে বসে ও ফোন নেছে, ফোন নিয়ে হাতে রাখছে যে যখনই কইছে আমার 2 লাখ টাকার ফোন, ফাটার ফোন ভাঙিয়ে দেবে। ফোনটা ভাঙার যদি আমার ইচ্ছা না ভাঙে নাই, হ্যাঁ ফোনটা যদি আমার ভাঙার ইচ্ছা থাকতো আমি তো হাতে ফোনটা নিয়েই বাঁচার মারতে পারতাম। কিন্তু আমার ভাই চিৎকার করছে আমার 2 লাখ টাকার ফোন, আমার 2 লাখ টাকার ফোন, তখন তো আমি ফোনটা ভাঙিয়ে দিতে গেলে সে নাকি ভোট দিয়ে কোপাবে। তাহলে আমি একটা ফোন ভাঙতে পারিনি, আমার ভাইয়ের 2 লাখ টাকার ফোন আমি ভাঙতে পারিনি, আমি সেই ভাইকে কোপাতে যাবো? তোমরা বললো আমি চাইছি এই ব্যাপারটা সমাধান হোক। যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে পুরো ব্যাপারটা, দেখো শুধু তোমরা না, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে ব্যাপারটা, সবাই আমাকে ফোন করে যাচ্ছে, তোমরা এসে আমাকে গালি দিয়ে যাচ্ছ, সব ঠিক আছে। কিন্তু আমার ছেলেটা রাস্তায় বেরোলে ওকে কি বলবে বলো? আমি আমার মেয়েটাকে দিয়ে আমার ফাদারকে দিয়ে ওর সাথে কথা বলিয়েছি, জানো কি আমি বলেছি যে ওকে বলতে পারলো যে তাহলে এটা প্র্যাঙ্ক করেছে, এরকম ভাবে চালিয়ে দিতে বলো, তাতেও রাজি হয় না কি? তারপরে ওকে এটাও বলা হয়েছে যে তাহলে তুই, ওটা আমি তো কালকে বলেছিলাম, কিন্তু আমি আজকে সারা রাত ঘুমাতে পারিনি। আমি সকালে উঠে এই ডিসিশন নিয়েছি যে ওকে তাহলে বলো যে ও বলবে যে আমি যেটা করেছি আমি ঠিক করিনি, আমাদের ভাই বোনের মধ্যে অশান্তি হয়েছে, তো এর মধ্যে আমার দিদি কোথাও জড়িয়ে নেই, এরকম ভাবে একটা ভিডিও করে ওকে ছাড়তে বলবো, তাতেও রাজি হয়নি। কিন্তু আমি সবসময় বলে কি আমার ছেলেকে নাকি ও সব থেকে বেশি ভালোবাসে। আমার ছেলের কথা তুই কি ভাবলি ভাইয়া, তুই কি ভাবলি আমার ছেলের কথা? আমি নিরুপায়, আমার তো বাঁচতে হবে, আমি তার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি, আমার কিছু করার নেই। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এরকম ভিডিও করার কি দরকার ছিল, বা ভাইকে ডেকে মিটিয়ে নাও বা কিছু, ও কিছুতেই কিছু শুনছে না, ও কিছুতেই কিছু রাজি হচ্ছে না। কিন্তু এই যে তোমরা যারা অলরেডি 1 কোটি মানুষ ভিডিওটা দেখে ফেলেছো, কি ভিডিওটা ভালো করে আবারও দেখো, ভিডিওটা আবারও ভালো করে দেখো। আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতে চেয়েছি, আমি যদি ওর পিছনে আমি রয়েছি, ভালো করে ভিডিওটা দেখো। আমি যদি মারতাম তাহলে তোকে দুম করে মারতাম, কিন্তু না, আমি ওকে ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম। মানে এটুকু যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে, আমি চাই সবটাই আসুক। কে কোথা থেকে কি হয়েছে, ওদের সম্পর্ক কেন খারাপ হয়েছে, কার জন্য হয়েছে, কোথা থেকে কি হয়েছে, ওই বাড়িতে কিভাবে থাকতো না থাকতো, আমি চাই সবটাই আসুক। সেটা আমার মাধ্যমে না, আমি সেটা অন্য একটা যোগাযোগ করেছি, তোমরা তাদের